নিরামিষ ফুলকপি আলুর তরকারি একদম অন্যরকম করে খেতে, অথচ দারুণ হবে। দেখুন কিভাবে বানাচ্ছি। এর জন্য গোটা টমেটো একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি গোটা জিরে, ধনিয়া, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে আমি বেটে নেব। এর মধ্যে দেব আর একটা জিনিস, ও একটা কাঁচা লঙ্কা আর একটু আদা দেব অল্প, একসঙ্গে একটু জল দিয়ে বেটে নেব। আদা বেটে নেব। ছটা আমার কাজু আছে আর 2 চামচ টক দই। কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি আমি। ফুলকপিটা অল্প একটু হালকা আমি ভাপিয়ে নেব। এটা তুলে নেব, বেশি সেদ্ধ করব না, সামান্য একটু খালি গরম জলে ভাপিয়ে নেব। এবার দেব কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কপিটা দিয়ে দেবো। ফুলকপির মধ্যে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। কপিটা ভালো করে লাল করে ভেজে, কপিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলে আলুটা আমি লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলের মধ্যে দেবো গোটা জিরে, বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ দিলাম, হলুদ গুঁড়ো। আগে লঙ্কা বাটা দিয়েছিলাম, লঙ্কা শুকনো লঙ্কা বেটে অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, যে যেমন ঝাল খাবেন বুঝে দেবেন। 2-4টে চিনির দানা। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো টক দই আর কাজু বাটাটা আমি দিয়ে দেবো অল্প। জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আরেকবার। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি গরম জলটা আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে নামাবো, আর একটু হবে। আমার আলু কপি সেদ্ধ হয়ে এসছে। দেবো 1 চামচ ঘি। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের নিরামিষ ফুলকপি আলুর তরকারি। পুজোর যে কোনো দিনে, নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।